আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতরম, আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি। বাম পাশে লেজেন্ড দিয়ে দেখুন এসএম, ফেল এবং হর্ব কোনটা কোন কালারের, সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটার কোন অর্থ। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি, যেমন কোনটি অতীত বা পাস্ট, কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ, কোনটা নাসূচক নেগেটিভ, কোনটা আদেশ নিষেধ অর্ডার বা ফরবিডেন। এইভাবে আপনারা দেখতে পারবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন, কর্তা বিশেষ্য ক্রিয়া বিশেষ্য, ইসমে মাজদার বলা হয় কোনটা, বা ইসমে মুস্তাক বলা হয় কোনটা, কোনটা ইস্তেফহাম বলা হয়, কোনটা নাফি বলা হয়, কোনটা নাহি বলা হয়। এগুলো আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই না সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আন-নামলের 49 নম্বর আয়াত থেকে। তারা বলল, তোমরা পরস্পর আল্লাহর কসম করো যে আমরা রাত্রিকালে তার ও তার পরিবারের উপর অবশ্যই আক্রমণ করব। অতঃপর আমরা তার নিকট আত্মীয়দের বলবো, আমরা তার পরিবারবর্গের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আর নিশ্চয়ই আমরা সত্যবাদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে অল্প অল্প করে তৈরি করার, শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফুল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দয়া করে দেখবেন। জি চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলু, তারা বলল। কলা হলো গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার, মানে সে বলল, আর সাথে অযোগ করা হয়েছে, এই জন্য তারা বলল। কলু, তারা বলল। তা কসামু, তা কসামু, তা আর লাস্টে উ আছে, তাহলে কী হবে ভাই? তা প্লাস ভাব প্লাস উ না, অথবা উ হলে তোমরা। তাহলে কসম, কসম করো, কসম করো, তোমরা কসম করো, পরস্পর কসম করো, বিল্লাহি আল্লাহর নামে, বিল্লাহি আল্লাহ নামে। অর্থাৎ গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রিয় মোহতারাম, যে 47-48 নম্বর আয়তে যে সেই যে সালেহ আলাইসাল্লামের জাতির 9টা দল ছিল, নেত্রী 9জন লিডার ছিল। 9জন লিডার মানে 9জন দল, 9টা দল, 9টা গোত্র বা দল বলেন। তারা পরস্পর পরস্পর কসম খাইল, মানে সবাই এক হয়ে গেল, সব শয়তানগুলো এক হয়ে তারা কসম খাইল কি? লা, অবশ্যই। লা মানে কি ভাই? অবশ্যই বা শিওরলি। আর নু মানে আমরা, নু মানে আমরা। বাইয়িতা, বাইয়িতা মানে এটা নতুন শব্দ, এটা হলো আক্রমণ করা, আর এই আক্রমণটা রাত্রিকাল আক্রমণ করা, বাইয়িতা। আবার নুনের উপর তাকিদ আছে, দেখুন নুনের উপর তাকিদ মানে নুনের উপর তাসদিদ থাকে, সেটা মাস্ট হতে ব্যবহার করা হয়, অবশ্যই। হু মানে তাকে, কাকে? নবীকে। ওই নবীকে আমরা রাত্রিকালে অবশ্যই আক্রমণ করব, বুঝতে পারছেন? এটা তারা পরস্পর কসম খাইল, সব দল এক হইয়া। ওয়া আহলিহি, এবং তার পরিবার। ওয়া মানে আর, আহাল মানে পরিবার, আর হু মানে তার, এবং তার পরিবার, শুধু একা না। এর মধ্যে আবার আপনারা জানেন যে আহালের অর্থ হলো গিয়ে একটু ব্যাপক, আরবিতে পরিবারও হয় এবং অনুসারীও হয়, নট অনলি পরিবার, এবং ফলোয়ার্সও হিসাবে আবার বিবেচিত হয়। তো যাই দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতটার ভিতরে একটি, দুটি, তিনটি ফেল বা ভার্ব আছে বেগুনি কালারের। এর ভিতরে দেখুন একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, যে আরবিতে লা মানে অবশ্য বা শিওরলি, এই লায়ের ব্যবহার কিন্তু প্রচুর আসে। আর অধিকাংশ সময় ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে যখনই লা আসে সাথে নুনের তাকিদ আসে, মানে মাস্ট অর্থে ব্যবহার করা হয়। এই লায়ের সাথে সাথে লা আসে সামনে, আর নুনের তাকিদ আছে পিছনে আসে। এই জন্য দেখেন মাঝখানে আমি রেড মার্ক দিয়েছি, রেড একটা বার আছে। এই রেড বারের অর্থ হলে কি, এই ডান দিকে যা আছে এগুলো শব্দের সামনে আসে, আর বামে যা আছে এগুলো শব্দের পিছনে আসে।
বুঝতে পেরেছেন? তো দেখুন এখানে একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে লা এই অবশ্য এই শব্দটাকে আপনি হাজব্যান্ড হিসাবে ধরেন, হাজব্যান্ড স্বামী, আর নুনের উপর তাকিদ এটা হল মাস্ট অর্থে, এটাকে আপনি ওয়াইফ হিসেবে ধরেন বা স্ত্রী। তো দেখবেন যে এই স্বামী যখনই আসে সাথে তার স্ত্রী আসে, মনে রাখেন স্বামী যখন আসে নুনের অর্থ, নুনের পরে তাসদিদটা আসে, এটা অর্থটা আপনি খুঁজবেন, দেখবেন যে সামনে লা আছে। বুঝতে পেরেছেন? ম্যাক্সিমাম টাইমে আবার অনেক সময় আসে না, আবার মাঝে মাঝে আবার স্বামী একাও বেড়াতে যায়, কিন্তু যখনই বেড়াতে আসে তখন সাথে এই নুনের উপর তাকিদকে নিয়ে আসে ম্যাক্সিমাম টাইমে, একটু খেয়াল রাখেন। যাতে এখানে এই শব্দটা পেলাম আমরা, এখানে কয়টা শব্দ দেখেন, লা অবশ্য এবং সাথে আবার নুনের তাকিদ আছে, আবার নু মানে আমরা, আবার বাই গীতা মানে রাত্রিকালে আক্রমণ, হু মানে আবার তাকে, অনেকগুলো শব্দ। এর নাম হলো গিয়ে আরবি ভাষা, যাকে বলে সমৃদ্ধ ভাষা। শব্দ হলো একটা, লা নু বাইয়িতান্নাহু, কথা হলো একটা, অর্থ কি, অবশ্যই আমরা রাত্রিকালে তার উপর আক্রমণ করব। দেখছেন কত বড় সেন্টেন্স, সুবহানাল্লাহ। তাই দেখুন প্রিয় মোহতারাম, সেই 9 নেতৃস্থানীয় বর্গীয়রা তারা নিজেরা কসম খাইল যে এবার রাত্রে তাদের উপরে ঝাঁপাইয়া পড়বে, নবীকে হত্যা করবে, তথা নবী পরিবারকে হত্যা করবে, তার অনুসারীদেরকে হত্যা করবে। দে সেড, swear by Allah to one another that we will attack him and his family by night. আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন সুম্মা, এরপরে অ্যাটাক করার পরে, অর্থাৎ তাদেরকে আক্রমণ করার পরে, হত্যা করার পরে কী করব, লা অবশ্যই, না কুলান্না, আবার দেখেন এখানে অবশ্যই আমরা বলবো। এখানে লা মানে কি ভাই, অবশ্য, সামনে আসছে বার, দেখেন লাল বার আছে, ডান পাশে আসছে, আবার লাল বারের পিছনে আছে কি, নুনের উপর তাকিদ। আবার কি ভাই বলেন তো, লাল, এই লাটা হলো গিয়ে হাজব্যান্ড, আর নুনের উপর তাকিদ এটা হলো ওয়াইফ, হাজব্যান্ড আসছে, ওয়াইফ চলে আসছে, অর্থাৎ অবশ্যই আমরা, কুল মানে বলা, আর অবশ্যই আমরা বলবো লি নিকটে বা কাছে বা টু ইংরেজিতে, ওয়ালি নিকটাত্মীয়, হিয়ার, হি মানে তার। এবার হুটা আবার হি হয়ে গেল, দেখছেন তো, হুটা হি হয়ে গেল কারণ কি, সামনে ইয়া অথবা জেরের কারণে। হু বা হুমের সামনে যখন ইয়া বা জের আসে তখন এটা হুটা হি হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছি। লি ওয়ালি ই, তার নিকট আত্মীয়দেরকে আমরা বলবো মা শাহিদ না, মা মানে না, না শাহিদা, শাহিদা মানে কি ভাই, প্রত্যক্ষ করা বা দেখা, দেখা। এই যে শাহিদা কথা বলার সাথে সাথে আবার আশেপাশের লোকজন তারা অ্যালার্ট হয়ে যায় যে তাদের নাম বলা হচ্ছে কিনা। শাহিদা না মানে আমরা, তো শাহিদ না মানে আমরা দেখিনি, মা শাহিদ না। এই মায়ের অর্থটা আপনার মনে আছে তো, মা মানে কিন্তু না, দেখেন মা মানে না, লা মানে না, লাম মানে না, মা মানে না। এই মাটা সাধারণত আসে অতীতকালের ভার্বের সাথে, বর্তমানকালের ভার্বের না। বর্তমানকালের ভার্বের সাথে আপনার লা আসে এবং লাম আসে, কিন্তু মাটা আসে অতীতকালের ভার্বের সাথে, এবং এটা মানে নেগেটিভ অর্থে আরও জোর দিয়ে বলা হয়। যেমন মা শাহিদ না, না আমরা দেখিনি, না আমরা দেখিনি, মনে থাকবে। যদি নর্মাল বলতেন লাম শাহিদা, না আমরা দেখিনি একবার, কিন্তু মা শাহিদা, না আমরা দেখিনি, প্রত্যক্ষ করিনি। মাহলিকা, আহলাক, হালাক করা আর কি। তো মাহলিক মানে হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, কি হয়েছে না হয়েছে, কে মারছে, কানে মারছে, এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না। এইটা আমরা বলবো, এইটা তারা খুব কী করলো ভাই, কসম করলো। সেই 9 জন লিডার, 9 নেতৃস্থানীয়, তারা বসে 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 তারা এটা চক্রান্ত করলো। আহলিহি, তার পরিবারবর্গে, তার অনুসারীদেরকে আমরা তো মানিনি, না না না, কে মারছে, কী করছে সেটা তো আমরা কিছুই জানি না।
এই হলো গিয়া সেই 9 নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের প্লট, চক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো খুলে 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 বর্ণনা করতেছেন। ভাই বোঝার চেষ্টা করেন। জি, আরও কি বলবে? ওয়া ইন্না, ও মানে আর ইন্না, ইন্না নিশ্চয়ই আমরা, আমরা না মানে আমাদের, পসেসিভ প্রনাউন যদি আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু অর্থটা হবে আমরা। কারণ কি ভাই, ইন্না আন্নার সাথে যদি পসেসিভ প্রনাউন মিলে তাহলে অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রনাউনের মতো। আর নিশ্চয়ই আমরা লা অবশ্যই সাদিকুন, আমরা সাদিক, আমরা সত্যবাদী, আমরা সত্যবাদী। এবার দেখুন এই লা অবশ্যই, এবার নুনের তাকিদ আসেনি, কারণটা কি জানেন? এবার এই হাজব্যান্ড বা স্বামী একা আসছে, কারণ হলো সাধারণত নাউনের সাথে সে একা আসে, কিন্তু ভার্ব হইলে ভার্বের সাথে লা যদি আসে তার সাথে নুনের তাকিদটা নিয়ে আসে। এটা আপনারা দেখবেন যে ভার্বের সাথে সে আসে নুনের তাকিদ, মানে এই হাজব্যান্ডের সাথে বেড়াতে যায় ভার্বের সাথে, নাউনের সাথে সে বেড়াতে যায় না। জাস্ট মনে রাখার খাতিরে একটু মানে গল্প দিয়ে উপমা দিয়ে বললাম, যদি এটা আমার ব্যক্তিগত, এটা গ্রামারটা হয়তো যারা অনেক ভালো ভালো আলেমুল আমার আছেন তারা ভালো জানেন আর কি এটা কি, বাট আমি যতটা বুঝতে পারছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যাই প্রিয় মোহতারাম, তাহলে কী হচ্ছে, ওরা বলতেছে কি, অ্যান্ড উই আর বিং ট্রুথফুল, যে আমরা অবশ্যই তো সত্য কথা বলি, আমরা মিথ্যা কথা বলি না, তোমাদের কে মারছে, কাকে মারছে, কী মারছে, এগুলো আমরা কিছুই জানি না। এই হলো তাদের প্লট। প্রিয় মোহতারাম, আসলে এই আয়াত দিয়ে আল্লাহ তাদের সেই চক্রান্ত ফাঁস করে দিলেন, আমাদেরকে জানাচ্ছেন যে ওরা সবাই বলছিল যে আমরা সবাই মিলে রাতের অন্ধকারে তার উপর, তার জ্ঞাতি গোষ্ঠী, তার পরিবার সবার উপর হানা করব এবং সবাইকে হত্যা করব। এরপর তার হত্যার দাবিদার তদন্ত করলে আমরা বলে দেব যে আমরা তো তাকে হত্যা করিনি এবং কাউকে হত্যা করতেও দেখিনি। একথায় আমরা একেবারে সত্যবাদী হব, মানে সবাই এক থাকব। আসলে প্রিয় মোহতারাম, দেখেন ইসলামের যুগে যুগে বিভিন্ন সময় হুবহু একই ধরনের চক্রান্ত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা মক্কার সেই গোত্রীয় সর্দারাও কিন্তু করেছিল। অবশেষে সেই হিজরতের সময় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এক চক্রান্ত করল, অর্থাৎ তারা সব গোত্রের লোক এক হয়ে তার উপর হামলা করবে, এ ধরনের চক্রান্ত করছে। এর ফলে সেই বনু হাশেম গোত্র কোনো একটা বিশেষ গোত্রকে অপরাধী হিসাবে সাব্যস্ত করতে পারবে না এবং সকল গোত্রের সাথে একই সঙ্গে লড়াই করা আর তাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য সব শয়তান এক হয়েছিল, সব গোত্রের। বুঝতে পেরেছেন? তাই দেখেন পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। এই যে দেখেন, আপনারা জানেন যে সে বাংলাদেশেও শাপলা চত্বরে কি ঘটেছে, রাতে সব এক হয়ে গেছে, সব এক হয়ে হামলা করলো। হামলা করার পরেও কী করলো, আমরা তো কিছুই হয় নাই, কিছুই জানি না তারা কি হয়েছে, কেউ মরে নাই। এই ওরা গায়ে রং মেখে টেখে ওরা পালিয়ে গেছে। বুঝতে পেরেছেন? যুগে যুগে কিন্তু সব এভাবেই বাস্তবতা। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলতেছেন, আর তারা এক চক্রান্ত করল এবং আমিও কৌশল অবলম্বন করলাম, অথচ তারা উপলব্ধিও করতে পারল না। জি, সত্য কথা না। ওয়া মাকারু, ওয়া মানে আর মাকারা, মাকারা ইয়াম করু, কি 1 নম্বর ফর্ম 1 নম্বর দল। মাকারু, মাকারা সে চক্রান্ত করেছে, মাকারু তারা চক্রান্ত করেছে। আমরা বাংলায় বলি না ভাই, এই আমার সাথে মকরামি করো না, মকরামি করার জায়গা পাও না। দেখছেন,
এই বাংলায় যে কথাগুলো বলি এগুলো আরবিতে আছে। মকরামি করা মানে চক্রান্ত করা, বুঝতে পারছেন? ওয়া মাকারু, তারা মকরামি করলো, তারা প্লট করলো, প্লট চক্রান্ত করলো। মাকরান চক্রান্ত, এটা হলো নাউন, এটা হলো ভার। নাউন দেখলে কিভাবে চিনবেন? নাউন সাধারণত তানবিন থাকে নাউনের শেষে, ভার্বের শেষে জীবনেও কোনোদিন তানবিন বা দুই জবর দুই জের দুই পেশ হবে না। আবার ভার্বের সামনে কখনো আল হবে না। তা নাউন চেনার একটা উপায় হলো গিয়ে তানবিন থাকে অথবা আল থাকে, আবার আল আসলে আবার তানবিন থাকবে না, জবর জের পেশ থাকবে, এরকম আর কি নাউন চেনার উপায়। এই নাউন একটা চ্যাপ্টার এসএম বা নাউনের আমি আমাদের গ্রামার বইয়ের ভিতরে ছোট্ট একটা চ্যাপ্টার রেখেছি 2-1 পৃষ্ঠার, সেখানে নাউন চেনার উপায়টা কি লিখে দিয়েছি, ওটা পড়লে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। যাই হোক, অমাকারু, আর তারা প্লট করলো মাকরান, সে চক্রান্ত করার মতো। অমাকার না, আমরা চক্রান্ত করলাম বা আমিও চক্রান্ত করলাম, আল্লাহ বলতেছেন। আল্লাহ তো চক্রান্ত করেন, আল্লাহ কী করেন? কৌশল করেন। ওরা করে মানে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। শব্দ কিন্তু একটাই, কিন্তু আল্লাহর ব্যাপারে আর সেই মানুষের ব্যাপারে আলাদা হবে। যেমন তওবা, তওবা হলে মানুষ যখন তওবা করে তখন মানুষ কী করে? আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আল্লাহ যখন তওবা করেন তখন আল্লাহ ক্ষমা করে দেন। তো এখানে মাকারা অমাকার না, আর আমরা প্ল্যান করলাম, কৌশল করলাম। মাকরান একটা প্ল্যান ওরা করেছে ওকে ধ্বংস করার জন্য, আল্লাহও তার কৌশল অবলম্বন করলেন। ওয়াহুম, অথচ তারা, হুম মানে তারা, এই হুমটা কীভাবে আসলো? এই হুমটা কিন্তু এই হুম না, মনে রাখবেন। পসেসিভ হুম হুম হইল গিয়ে তাদের, কিন্তু এটা কালার কিন্তু গোলাপি কালার, এটা হলো ওই যে ডিটাচ প্রোনাউন, মনে আছে তো? আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা, ঠিক আছে? লা ইয়াশউরুন, মুশাদ শাআরা, শাআরা মানে উপলব্ধি করা, শাআরা, ঠিক আছে? ইয়াশউরুন, তারা টেরও পাইল না, উপলব্ধি করলো না। প্রিয় মোহতারাম, ওরা চক্রান্ত করছে, আল্লাহ কৌশল অবলম্বন করছেন, কিন্তু ওরা বুঝতে পারলো না যে কেমনে কি হয়ে গেল। ঘটনা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চক্রান্ত করছিল উৎখাত করার জন্য, হত্যা করার জন্য। তারাও মাকরামি করছিল, প্লট করেছিল, পারে নাই। আল্লাহ তাকে সেফ এক্সিট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, অতঃপর সেই মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, মক্কা বিজয় করেছেন, কত কী করেছেন। আবার দেখেন এই যে কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশেও কী চক্রান্ত না করেছিল, আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। এই দেশের দ্বীনি তৌহিদি জনতার পক্ষে আল্লাহ কৌশল অবলম্বন করে কি ঘটনাকে ঘটিয়েছেন, এটা প্রত্যক্ষ করেন ভাই। সেই আল্লাহ এখনও আছে, সে 1000 বছর আগে সেই সালেহ আলাইহিস সালামের ঘটনাটা যে বলতেছেন আল্লাহ, ওই আল্লাহ কিন্তু এখনও আছেন। অতএব আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, জি, আর কেউ না ভাই, কেউ আপনাকে আর বাঁচাতে পারবে না। আল্লাহ আপনাকে বাঁচাবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। যাই হোক প্রিয় মোহতারাম, এখানে সালেহ আলাইহিস সালামের উপরে মানে সেই ঘটনাটা যে ঘটেছিল সেটা হলো গিয়ে ওই যে তারা রাত্রে যে সালেহ আলাইহিস সালাম তথা তার পরিবারের উপরে আক্রমণ করবে, সে রাত্রে কিন্তু আক্রমণের পূর্বেই আল্লাহ তাআলা তার আযাব নাজিল করলেন, এবং তার ফলে কিন্তু কেবলমাত্র তারা নিজেরাই নয়, বরং তাদের সেই সমগ্র সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। ওই যে 9টা নেতা ছিল, ওই নেতার যত দল বল যা ছিল আল্লাহ সব ধ্বংস করে দিয়েছেন। আসলে মনে আছে তো একটা উটের কথা, উটের গল্প, যে উটটাকে মারতে নিষেধ করেছিলেন, কিন্তু ওরা উটের পায়ের রক কেটে ফেললো। সূরা হুদে কিন্তু বলা হয়েছে যে যখন তারা উটনিকে মেরে ফেললো তখন সালেহ তাদেরকে নোটিশ দিয়ে দিলেন। কি দিলেন? তাদেরকে বলে যে ব্যাস আর মাত্র 3 দিন তোমরা ফুর্তি করো, তারপর তোমাদের উপরে আযাব এসে যাবে।
একথা সম্ভবত তারা চিন্তা করেছিল সালেহ আলাইহিস সালাম কথিত আযাব আসুক বা না আসুক, আমরা তার এই উটনির সাথে রফা দফা করব। কাজেই আসলে খুব সম্ভবত সে রাত্রে আক্রমণ করার জন্য তারা সেই রাতটিকেই বেছে নিয়েছিল। আর যেই রাতে আযাব আসার কথা ছিল এবং সালেহ আলাইহিস সালামের গায়ে হাত দেওয়ার কথা ছিল, আল্লাহু আকবার, আল্লাহ জবরদস্ত তাদের হাতকে ধরে ফেললেন, আল্লাহ পাকড়াও করে ফেললেন। জি, আজকে সবশেষ আয়াতটা দেখুন প্রিয় মোহতারাম। অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম কিরূপ হয়েছে, আমি তাদের ও তাদের কওমকে একত্রে ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার। ফা ফা মানে অতএব বা দেন বা তারপরে, উংজুর নজর নজর দাও, তাকাও, দেখো, কাইফা কিভাবে, কিরূপ, হাউ, কানা হয়েছিল, আকিবাতুন পরিণাম, দ্য এন্ড, মকর মকর মানে চক্রান্ত, প্লট, হিম মানে তাদের, হুমটা হিম হয়ে গেল কেন, সামনে জেরের কারণে, তাদের চক্রান্তের পরিণাম অতএব দেখো কি হয়েছে, দেখো। সো নোট, লুক দ্য আউটকাম অফ দেয়ার প্ল্যানিং অর প্লটিং। জি, আন্না নিশ্চয়ই আমি বা নিশ্চয়ই আমরা, আল্লাহর ব্যাপারে তো আপনারা জানেন যে আমি আমরা দুইটাই কিন্তু রাইট। তো আন্না নিশ্চয়ই আমরা বা আমি, দাম্মার না, দাম্মারা দাম্মারা মানে ধ্বংস করা, না মানে আমরা, নিশ্চয়ই আমরা ধ্বংস করে দিয়েছি, হুম মানে তাদেরকে। এখান থেকে হুমটা কিন্তু হুমই আছে, এই হুম হুমই আছে, এই হুমও হুম আছে, কেননা হিম হয় নাই, সামনে জের নাই। যদি জের থাকতো হুমটা হিম হয়ে যেত, সামনে জবর আছে, এই জন্য হুমটা হুমই রইল। ক্লিয়ার? দাম্মার না হুম আমরা ধ্বংস করে দিয়েছি, ওয়া কাওমা হুম এবং তাদের জাতিকে, পুরা গোটা জাতিকে, আজমাইন জামিয়া এর প্লুরাল হলো আজমাইন, একত্রে, অল টুগেদার, সব, অল টুগেদার, সবাইকে, উই ডিস্ট্রয়েড দেম অ্যান্ড দেয়ার পিপল অল টুগেদার। প্রিয় মোহতারাম, এই গল্পগুলো শোনাচ্ছেন আল্লাহ আমাদেরকে, উদ্দেশ্য কি ভাই? গল্প শোনার জন্য নাকি শিক্ষা গ্রহণ করার জন্য? এভাবে পৃথিবীতে যুগে যুগে যারা ইসলাম, দিন, নবী রাসূল তথা আলেম ওলামা, ইমানদার ব্যক্তিদের বিরুদ্ধে প্লট করবে, আল্লাহ যুগে যুগে তাদেরকে ধ্বংস করেছেন, করবেন ইনশাআল্লাহ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস রাখি, ইয়াকিন রাখি, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং হেদায়েতের পথে আমাদেরকে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মোহতারাম, আবার বলছি যে আমাদের সেই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা নামক সহজ আরবি গ্রামার যে বইটা, ওইটার আপনাদের চাহিদা যারা এখনও দেননি, আপনারা দয়া করে ডিসক্রিপশন বক্সে এই যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করে আপনারা একটা ফর্ম পাবেন। সেই ফর্মটা কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো পূরণ করে আপনারা সাবমিট করুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের বইয়ের চাহিদা কতগুলো। তাই এরপর আমরা ইনশাল্লাহ সামনে আগাবো। যাই হোক প্রিয় মোহতারাম, আর একটা কথা বলিনি, তা হলো, তো আলহামদুলিল্লাহ যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে প্রতিনিয়ত এখন মাঝে মাঝে আপনারা অনেকেই আমার কাছে ফোন করছেন, তো আমি আসলে আপনাদের ফোন পেয়ে বা আপনাদের পরিচয় জেনে আমি অনেক অনেক অবাক হয়ে যাই যে আমি কত ক্ষুদ্র মানুষ, কত নগণ্য, কিন্তু আপনারা অনেক হাই এডুকেটেড, সমাজের অনেক ভালো ভালো পদে বা পদবি নিয়ে ভালো ভালো অবস্থানে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন আপনাদের কাছে ভালো লাগতেছে, সেই অভিব্যক্তি আপনারা প্রকাশ করতেছেন। আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে নিজেকে অনেক কি বলবো আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এত বড়, আপনাদের কি বলা যায়, আমি সেদিনকার এক ভাই ফোন দিয়েছিলেন, যে হিসেব করে দেখলাম যে আমি যখন প্রাইমারিতে তখন উনি পিএইচডি করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি আর তখন উনি পিএইচডি করেছেন। তো এইরকম অনেক ভাই বোনেরা আছেন, অনেক ডাক্তার আছেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন, হাই অফিসিয়াল আছেন,
তারপরে সেক্রেটারি আছেন, অনেক অনেক ভাই বোনরা এডুকেটেড, তারপরে শিক্ষাক্ষেত্রে আছেন, অনেকেই আপনারা জয়েন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অশেষ মেহেরবানি, দয়া, যে আল্লাহ কার কখন কাকে কীভাবে কোন পথে নিয়ে আসবেন সেটা জানি না। আমি বলবো না যে আমার এই লাইনই খুব ভালো, তো আপনারা যাচাই বাছাই করেন, পড়াশোনা করেন, দেখেন, বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা কাউকে কখনো নিজের কাছে জিজ্ঞাসা করি না, বিবেকের কাছে জিজ্ঞাসা করি না। কিন্তু একজনে বললো আমরা সেদিকে দৌড় দিই, কিন্তু আমরা পড়াশোনা করি না, স্টাডি করি না। যদি পড়াশোনা করেন, স্টাডি করেন, তখন বুঝতে পারবেন যে আসলে কোনটা সহজ, কোনটা সত্য, কোনটা মিথ্যা। এই জন্য আমি সেই কথাটা আবার বলবো যে সেই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা, যে আপনি কোরআন পড়েন, কোরআন বুঝেন, অন্তত আপনি এইটা পারবেন যে কোন আলেম সত্য কথা বলতেছে, কোন আলেম মিথ্যা কথা বলতেছেন, এইটা বোঝার শক্তি আল্লাহ আপনাকে দিবে, প্রজ্ঞা দিবেন। এই জন্য আসুন আমরা কোরআন বোঝা এবং সেটা শোনার জন্য আমরা সবসময় লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মোহতরম। আজকে যে কয়েকটি ফিল বা ভার পেয়েছি একটু দেখুন গ্রামার পার্টে। তা হলো এখানে দেখুন কলু তারা বলল, এটা আপনারা পারেন। কলা মানে সে বলল, আর কলু মানে তারা বলল, এটা অতীতকাল। যাই হোক, এরপর দেখুন একটা আছে তা অসামু, তোমরা পরস্পর কসম করো। এটা কোথেকে আসছে খেয়াল করুন, ক্রিয়ার 6 নম্বর ফর্মে দেখুন তাআরাফু, তাআরাফা মানে পরস্পর চিনেছে, ইয়াতাআরাফু পরস্পর চিনে বা চিনবে। ঠিক তদ্রূপ তাকসামা পরস্পর কসম করেছে, ইয়াতাকসামু পরস্পর কসম করে বা করবে। ইম্পারেটিভ ভার্ব দেখেন, আদেশমূলক। দেখুন তাকসাম পরস্পর কসম করো, আর যোগ করেন তাকসামু তোমরা পরস্পর কসম করো। ঠিক এখানে আসলো, এটা সিঙ্গুলার থেকে পুলুরা যোগ করার ওয়াও। ক্লিয়ার? তাকসামু, আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এইটা নুবাইয়িতা, অর্থাৎ আমরা আক্রমণ করব রাত্রিকালে। কাফারা ক্রিয়া 2 নম্বর ফর্ম থেকে আসছে। কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তাহলে কী হবে? বাইয়াতা, বাইয়াতা আক্রমণ করেছে, ইউ বাইয়িতু আক্রমণ করে বা করবে। আমি করব উ বাইয়িতু, তুমি করবে তু বাইয়িতু, সে ইউ বাইয়িতু, আমরা নু বাইয়িতু। এই যে আমরা নু বাইয়িতু, লাস্টের তু নয়, তা হলো সামনে বিভিন্ন কারকের কারণে। আবার দেখুন এখানে নুনে তাকিতেছে, যেহেতু লাম আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন এই আয়াতটার ভিতরে খেয়াল করুন না কুলান্না, এটা আপনারা পারবেন। এটা হলো গিয়ে সেই কলার, কলা ইয়াকুলু, হ্যাঁ, আকুলু তাকুলু ইয়াকুলু নাকুলু। এই যে নাকুলু থেকে আসছে আবার নাকুলান্না, কেননা সামনে লাম আছে অবশ্যই, আবার লাস্টে নুনে তাকিতেছে। মনে আছে তো যেটা বলেছিলেন উদাহরণ, যে স্বামী স্ত্রীর মতো, লা এবং নুনে তাকিদ। জি, এখানে দেখুন শাহিদা, শাহিদ না আমরা প্রত্যক্ষ করিনি, মা শাহিদ না আমরা প্রত্যক্ষ করিনি। শাহিদা কোথায় আছে দেখেন, কোথায় পাবে শাহিদা? প্রথমটা জবর, এরপর একটা জের। কোথায় আছে অতীতকালে? প্রথমটা জবর, কোনটা জের? এই যে এইটা পেয়েছি 3 নম্বর গ্রুপের 1 নম্বর ফর্ম, 3 নম্বর গ্রুপ সামিয়া গ্রুপে। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে। তাহলে শাহিদা সে প্রত্যক্ষ করেছে বা সে দেখেছে, ইয়াশহাদু সে দেখে বা দেখবে, প্রত্যক্ষ করে বা করবে। তাহলে শাহিদা সে, তাহলে আমি হয়েছি শাহিদতু, আর আমরা হলাম শাহিদ না, আমরা হলো শাহিদ না। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয়তা, এই আয়টার ভিতরে একেবারে 1 নম্বর ফর্ম 1 নম্বর দলের পেয়েছি। এই যে মাকারু, তারা চক্রান্ত করলো, মাকারু চক্রান্ত করার মতো চক্রান্ত করলো, আর আল্লাহ কৌশল করার মতো কৌশল করলেন। তো এখানে দেখেন মাকারু করতে নাসারা গ্রুপ থেকে, নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে মাকারা সে চক্রান্ত করলো, ইয়ামকুরু সে চক্রান্ত করে বা করবে। খেয়াল করেন তো, মাকারু তারা করলো, মাকারতু আমি, মাকারতা তুমি, মাকার না আমরা।
এই মাকারনা আমরা। ক্লিয়ার? জি। আবার দেখেন এখানে ইয়াশউরুনা, এটা বর্তমানকাল। এই দুটো হলো অতীতকালের। এই পাশে বাম পাশে টেবিলে মিলালাম, মনে আছে তো, হলুদ কালার, আর ডান পাশে সাদা টেবিল, এটা হলো ইয়াশউরুনা। এটা মূল হবে কি ভাই? সে উপলব্ধি করতে পেরেছে। কী হবে? শারা, সে পারে বা পারবে। ইয়াশউরু, ইয়াশউরুনা তারা, ইয়া প্লাস ভার প্লাস উনা, তারা ইয়াশউরুনা। আশউরু আমি উপলব্ধি করতে পারি, তাশউরু তুমি, ইয়াশউরু সে, আর ইয়াশউরুনা তারা। তো লা ইয়াশউরুনা, তারা উপলব্ধি করতে পারলো না। জি। এরপরে দেখুন প্রিয়তরাম, আবার দেখুন ক্রিয়ার 1 নম্বর ফর্ম। 1 নম্বর দলে পেয়েছি নজর। অনেকবার আলোচনা হয়েছে নজর 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 নিয়ে। ক্লিয়ার? তো নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে, নজরা সে নজর দিল বা দেখলো, ইয়াংজুরু সে নজর দেয় বা দিবে। ফাংজুর নজর দাও, এটা হলো ইম্পারেটিভ। উংসুর সাহায্য করো, তাহলে উংজুর নজর দাও মানে দেখো। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। আর এখান থেকে মাকরিহি, মাকর, এই মাকর মানে চক্রান্ত। এই মাকরটা কোনটা হবে বলতে পারেন? মাকর মাকর মাকর, এই যে লাস্টে ক্রিয়া বিশেষ ভার্বাল নাউন, চক্রান্ত যাকে বলা হয়, এটা ভার্বাল নাউন। ক্লিয়ার? এটা বলা হয় ইসমে মাজদার, সম্ভবত মাজদার বলা হয় এটাকে। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপর দেখুন প্রিয়তরাম, ক্রিয়া 2 নম্বর ফর্ম পেয়েছি দাম্মার না। কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তা আমরা ধ্বংস করে দিয়েছি কীভাবে? দাম্মারা সে ধ্বংস করে দিয়েছে, আমি ধ্বংস করে দিয়েছি। দাম্মার তু তুমি, দাম্মার তা আমরা, দাম্মার না আমরা ধ্বংস করে দিয়েছি। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।